তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ওবিসি সংরক্ষণ নীতির নতুন আপডেট, আপনার সার্টিফিকেটের কি হবে? দেখো, এসসি এসটি ওবিসি প্রার্থীদের জন্য একটি সম্পূর্ণ নির্ভুল গাইডলাইন থাকছে এই ভিডিওতে। সমস্ত কার্ড বাতিল নয়, জেনে নিন আসল সত্য এই ভিডিওটি থেকে। ঠিক আছে, তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকো। দেখো, ওবিসি সংরক্ষণের বড় রদবদল 17% থেকে 7%। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি আলাদা অস্তিত্ব কিন্তু থাকছে না আর। ঠিক আছে, দেখো আগে কি ছিল, সেটা হচ্ছে 10% ওবিসি এ আর 7% ওবিসি বি। ঠিক আছে, সেটা একসঙ্গে এখন কি করা হয়েছে, শুধুমাত্র একটাই ক্যাটাগরি ওবিসি, সেটা আবার 7% সংরক্ষণ। ঠিক আছে, অন্যান্য 93%। ঠিক আছে, তো এটা গেল বর্তমান। তো 10% সংরক্ষণ সরাসরি বাতিল করা হয়েছে, ক্যাটাগরি বিভাজন তুলে নেওয়া হয়েছে কিন্তু এখানে। দেখো এবার সম্প্রদায়ের স্বীকৃতি 140 থেকে পুনরায় 66-তে প্রত্যাবর্তন। 2011 সালের আগে এবং পরের নিয়ম তুলনামূলক বিশ্লেষণ। দেখো 2011 সালের আগে কি ছিল, 66টি সম্প্রদায়। এই 66টি সম্প্রদায় ওবিসি মান্যতা ধরে রাখবে, আপনার সার্টিফিকেট বহাল থাকবে। 2011 সালের পরে 140টি সম্প্রদায়, নতুন 74টি সম্প্রদায় যুক্ত হয়েছিল। নতুন যুক্ত হওয়া এই সম্প্রদায়গুলির মান্যতা বাতিল করা হয়েছে কিন্তু। মূল 66টি সম্প্রদায়ের বাইরে থাকলে নাম বাতিল হবে কিন্তু। ঠিক আছে, দেখো এসসি এবং এসটি প্রার্থীদের জন্য স্বস্তির খবর, আপনার সংরক্ষণের শতাংশ কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না এখানে। ঠিক আছে, তো এসটি আর এসসিদের কোনো চেঞ্জ হয়নি, তো সংরক্ষণ অপরিবর্তিত। সেটা হচ্ছে এসসি এসটিদের আগের যে পার্সেন্টেজ ছিল সেটাই কিন্তু বহাল থাকছে, কোনো প্রভাব নেই। ওবিসি ক্যাটাগরি এই 17% থেকে 7%-এর রদবদল এসসি এসটিদের জন্য কিন্তু প্রযোজ্য নয় এখানে। ঠিক আছে, তবে দুয়ারে সরকার ক্যাম্পেইন থেকে পাওয়া সার্টিফিকেটগুলির ভেরিফিকেশন সবার জন্যই কিন্তু প্রযোজ্য। যারা যারা দুয়ারে সরকারে সার্টিফিকেট করেছো তাদের কিন্তু ভেরিফিকেশন করতেই হবে। ঠিক আছে, দেখো 48 লক্ষ সার্টিফিকেটের রিভেরিফিকেশন প্রক্রিয়া কিভাবে হবে। দুয়ারে সরকার ক্যাম্পেইন থেকে পাওয়া এসটি এসসি এবং প্রায় 1 লক্ষ ওবিসি সার্টিফিকেটের পুনরায় যাচাই হবে কিন্তু, সার্টিফিকেটের পুনরায় যাচাই হবে। তো এই 48 লক্ষ দুয়ারে সরকার সার্টিফিকেট মূলত এসসি এবং 8 লক্ষ ওবিসি যে সার্টিফিকেট, সেটা রিভেরিফিকেশন ও রিভ্যালিডেশনের হবে এসডিওর মাধ্যমে কিন্তু। ঠিক আছে, তো সঠিক এবং অরিজিনাল সার্টিফিকেট থাকলে সেটা বৈধ হবে। দুর্নীতি ও স্পেশাল প্রেফারেন্স থাকলে সেটা বাতিল হয়ে যাবে এবং শাস্তিমূলক পদক্ষেপও রয়েছে আবার। ঠিক আছে, দেখো দ্য গোল্ডেন রুল, সময়কাল এবং আপনার সার্টিফিকেটের বৈধতা। আপনার সার্টিফিকেট বা চাকরির স্ট্যাটাস যত পুরনো আপনি তত বেশি সুরক্ষিত থাকবেন। ঠিক আছে, দেখো সর্বোচ্চ নিরাপত্তা কি, আপনি সেফ জোনে থাকবেন কিভাবে, সেটা হচ্ছে ইতিমধ্যেই সরকারি চাকরিতে কর্মরত হয়েছেন এবং 2011 সালের আগের সার্টিফিকেট আপনার। ঠিক আছে, সুরক্ষিত কিন্তু যাচাই সাপেক্ষ, সেটা হচ্ছে চলমান নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা যার রেজাল্ট বেরোয়নি। ঠিক আছে, এরকম পর্যায়ে থাকলে তাহলে কিন্তু আপনাকে আপনার সার্টিফিকেট যাচাই হবে। সর্বোচ্চ ভেরিফিকেশন প্রয়োজন কাদের, 2011 সালের পরের এবং দুয়ারে সরকারের সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে বাধ্যতামূলক। নেক্সট, চলমান পরীক্ষা ও কর্মরতদের কি হবে। দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ এবং বর্তমান সরকারি কর্মীদের স্ট্যাটাস, সেটা হচ্ছে চলমান পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে প্রক্রিয়ার পরীক্ষা হয়েছে বা ফর্ম ফিল আপ হয়েছে তা নতুন সরকার বাতিল করতে কিন্তু পারে না। ঠিক আছে, তো আপনারা রিল্যাক্স
থাকতে পারেন। আগের নিয়মেই নিয়োগ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে? দেখো যারা ফর্ম ফিল আপ করেছে বা পরীক্ষা হয়ে গেছে তাদের কোনো এখানটা চেঞ্জ হচ্ছে না। ডাব্লিউবিপি, নেক্সট, কেপি, ঠিক আছে, যে পরীক্ষাগুলো হয়ে গেছে বা টেট, প্রাইমারির পরীক্ষা, ঠিক আছে, এইগুলোতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। যে নিয়মটা ছিল আগে সে অনুযায়ী কিন্তু হবে। নতুন যেসব নিয়ম আসছে সেগুলো কিন্তু লাগু হবে না এইসব পরীক্ষায়, এইসব ক্ষেত্রে। আর কি কর্মরত সরকারি কর্মী যারা রয়েছে পুরনো সার্টিফিকেটের ভিত্তিতে পাওয়া চাকরি থেকে কাউকে কিন্তু সরানো হবে না। ভবিষ্যতে নতুন কোনো পরীক্ষা দিতে গেলে বা প্রমোশনের ক্ষেত্রে নতুন নিয়ম এবং নতুন সার্টিফিকেট প্রযোজ্য হবে তখন। ঠিক আছে? যারা কর্মরত সরকারি কর্মী রয়েছে তাদের পুরনো সার্টিফিকেটের ভিত্তিতেই কিন্তু হবে, মানে চলবে। ঠিক আছে? কিন্তু ভবিষ্যতে নতুন কোনো পরীক্ষা দিতে গেলে বা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু তখন যাচাই হবে। ঠিক আছে? দেখো এসডিও রিভ্যালিডেশনের জন্য প্রস্তুত থাকুন। কি? সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ নথিগুলি হাতের কাছে গুছিয়ে রাখুন। কি কি? ১ নম্বর আধার কার্ড, পরিচয়ের প্রমাণ, ভোটার আইডি, নাগরিকত্বের প্রমাণ, ঠিক আছে, বর্তমান কাস্ট সার্টিফিকেট যা আপনি ইতিমধ্যে পেয়েছেন, আর কি পারিবারিক লেগেসি, পরিবারের অন্য কারো আগের ওবিসি, এসসি বা এসটির সার্টিফিকেট থাকলে সেটা প্রস্তুত রাখুন। ঠিক আছে, হাতের কাছে রাখুন। তো যে কোনো মুহূর্তে এই রিভ্যালিডেশন প্রক্রিয়া শুরু হতে পারে, কিন্তু আগে থেকে প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? তো এই কয়েকটি কিন্তু ডকুমেন্টস কাছে রাখতেই হবে। যে কোনো মুহূর্তে কিন্তু সরকার নোটিশ দিতে পারে যে আপনাদের সার্টিফিকেট রিভ্যালিডেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেই বুঝতে পারলে কি হতে চলেছে বা কি সরকার চেঞ্জ করেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ।